1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এখন মৌলিক সংখ্যা জিনিসটা কি? যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা ছাড়া, এক অথবা ওই সংখ্যা ছাড়া, যেমন আমি এখানে লিখলাম কত 3। এখন 1 আর ওই সংখ্যা বলতে কোন সংখ্যা? এখানে যে সংখ্যাটা থাকে, যদি থাকে 3, যদি থাকে 4, যদি থাকে 5, ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা গুণ করে মিলানো যায় না। যেমন দেখো 3 কে 1 এবং 3 ছাড়া কোন, যেমন 3 দিয়ে যদি আমরা একে গুণ করি 3 একে 3, অর্থাৎ 1 এবং 3 ছাড়া 3 কে গুণ করে মিলানো যায় না। আর কিন্তু 4 কে 1 এবং 1 পূরণ 4, 4 একে 4 মিলানো যায়, কিন্তু 4 কে আবার অন্য সংখ্যা দ্বারাও মিলানো যায়, যেমন 2 পূরণ 2, 2 দুগুণে 4। যেমন দেখো যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা গুণ করে মিলানো যায় না, অর্থাৎ মিলানো সম্ভব না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। অথবা বলা যেতে পারে এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। হয় মিলানো যায় না অথবা ভাগ করাই যায় না, দুইটাই কারেক্ট। যেমন দেখো আমরা এখানে যদি লিখি 3, 3 কে 1 আর ওই 3 ছাড়া 3 কে 3, 3 দিয়ে আমরা যদি 3 কে ভাগ করি 3 একে 3, আর 3 কে 1 এবং 3 ছাড়াও কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, কিন্তু 4 কে ভাগ করা যায়। যেমন দেখো 4 কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 1 দিয়ে ভাগ করতে পারি, আবার 2 দিয়ে ভাগ করতে পারি, যেমন 2 দুগুণে 4। তার মানে মোট কথা হচ্ছে আমাদেরকে হয় গুণ করে দুইটা সংখ্যা দ্বারা গুণ করে মিলাতে হবে, না হয় এক এবং ওই সংখ্যা বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে মিলাতে হবে। যদি মিলানো না যায় তার মানে এটা মৌলিক সংখ্যা। এখন দেখো 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আমরা জানি যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 4টি। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 4টি। এখন দেখো একদম সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, অর্থাৎ 2। সর্বনিম্ন পৃথিবীতে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। একদম সর্বনিম্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে কত? এই 2। হ্যাঁ দেখো 3 কেন মৌলিক সংখ্যা না? কারণ 3 কে তো মিলানো, দুইটা সংখ্যা দ্বারা গুণ করে মিলানো যায় না। যেমন দেখো 3 কে অন্য কোনো 1 এবং 3 ছাড়া কোনো সংখ্যা দ্বারা গুণ করে মিলানো যায় না। 4 কে মিলানো যায়, এই 4 কে মিলানো যায়। যেমন দেখো 4, 2 পূরণ 2, 2 দুগুণে 4। 5 কে মিলানো যায় না, 5 ও মৌলিক সংখ্যা। যেমন দেখো 5 কে কি দুইটা সংখ্যা দ্বারা গুণ করে মিলানো যায়? যায় না। 6 কে মিলানো যায়, দেখো 3 পূরণ 2, 3 দুগুণে 6। কিন্তু আমাদের কাছে এটা চাই না, আমাদের কাছে এখানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাটি, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। যেমন দেখো সর্বনিম্ন মৌলিক সংখ্যা কত? 2। তারপর দেখো মিলানো যায় না 3। তারপর দেখো 4 কে তো মিলানো যায়, 2 দুগুণে 4। তারপর আছে কত? 5। 5 কে দুইটা সংখ্যা ধরে গুণ করে মিলানো যায় না, তার মানে 5। 6 কে তো মিলানো যায়, তার মানে এটা মৌলিক সংখ্যা না। 7 কে মিলানো যায় না, এই জন্য 7। 8 কে মিলানো যায়, 4 দুগুণে 8। 9 কে মিলানো যায়, তার মানে 9 ও মৌলিক সংখ্যা। 10 কে মিলানো যায়, তার মানে 5 দুগুণে 10, 10 ও মৌলিক সংখ্যা। তার মানে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, 4টা। তার মানে 4টা হচ্ছে আমাদের কারেক্ট। এখন আমি যদি বলি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। এটা আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেনে আসে। এই মৌলিক সংখ্যাগুলো আমরা মোবাইল নাম্বার হিসেবে মনে রাখতে পারি। কিভাবে মনে রাখবো? এটা আমরা মনে রাখবো যে 44, 22, 44, 22, 32, 44, 22, 32, 23, 21। যেমন দেখো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে, এগুলাকে আমরা মোবাইল নাম্বার হিসেবে মনে রাখতে পারি। কিভাবে? দেখো 44, 22, 32, 23। দেখো 32, 23, 21। এখন দেখো 1 থেকে 10 মৌলিক সংখ্যা হচ্ছে কয়টি? 4টি। তারপর দেখো 11 থেকে 20 মৌলিক সংখ্যা কয়টি? 4টি। 21 থেকে 30 মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 31 থেকে 40 মৌলিক সংখ্যা কয়টি? 2টি। 41 থেকে 50 মৌলিক সংখ্যা কয়টি? 3টি। 51 থেকে 60 মৌলিক সংখ্যা 2টি। 61 থেকে 70 মৌলিক সংখ্যা 2টি। 71 থেকে 80 মৌলিক সংখ্যা কয়টি? 3টি। 81 থেকে 90 মৌলিক সংখ্যা 2টি। 91 থেকে 100 মৌলিক সংখ্যা হচ্ছে
একটি, আর ওই মূল সংখ্যাটা হচ্ছে 97। এমন কোনো সংখ্যা নাই যে যে 97 কে মিলানো যায়, তার মানে এখানে 97 হচ্ছে মূল সংখ্যা। আশা করি মূল সংখ্যা সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার।